নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। এটা ত্রিপুরা আগরতলা ১৪ ঠাকুরের বাড়ি। এখানে 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 নবগ্রহ প্রতিমাগুলো আছে। আমি এই জীবনের ফার্স্ট এইরকম প্রতিমা দেখছি, নবগ্রহ। প্রতিমাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, ছোটোর মধ্যে খুবই সুন্দর। এটা হচ্ছে আগরতলা ১৪ ঠাকুর বাড়ি। এখানে আমি নবগ্রহ প্রতিমাগুলো দেখে আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ভিতরের দিকে ঢুকে গেলাম, ছেলে মেয়েরা আগে চলে গেল। খুবই সুন্দর জায়গাটা, নিরিবিলি। আমরা ১২টা-১টার দিকে না ১টার পরে গেছিলাম। আমি তো প্রথম মনে করেছিলাম যে এই এত বড় সোফার মতন, এটা মনে হয় একটা সিংহাসন, মানে বসার কোনো জায়গা, কিন্তু না। এখানে ১৪টা প্রতিমা বছরে দুইবার না একবার পূজা হয়। আর এমনি প্রত্যেক দিন ৩টা প্রতিমার পূজা হয়। আর বছরে একবার বাকিগুলো সবগুলো দেবতাকে বাইর করে। এই যে এটা একটা সিংহাসনের মতন সুন্দর, খুবই সুন্দর লাগছে আমার কাছে। এখানে ১৪টা দেবতা একসাথে বসিয়ে পূজা করে বছরে একবার। এটাকে খাসকি পূজা বলে ওরা। আর মেন মন্দিরটা যে প্রত্যেকদিন পূজা হয় এই জায়গায়, এখানে ঠাকুরের, আমরা তো দুপুরবেলা গিয়েছিলাম, ঠাকুরের মানে ভোগ আরতি হবে, এই কারণে মন্দিরটা লাগানো ছিল। আমরা যাওয়ার পরে প্রতিমা দেখতে পারি নাই, মন্দিরটা লাগানো ছিল। ভোগ আরতি হওয়ার পরে ৫ মিনিটের জন্য মন্দিরটাকে আবার খুলবে ওরা। এখানে বিভিন্ন ধরনের মন্দির আছে, মানে এক এক জায়গায়। এই যে ভিতরে মন্দিরের দরজাটা লাগানো দেখা যাচ্ছে। আমি আর ভিতরে ঢুকি নাই এখন, ভোগ আরতি হয়ে আনুক তারপরে ঢুকবো। এখানে একটা সামনে ঠাকুর প্রতিমা দেওয়া আছে। অনেক পুরানো মন্দির, এটা অনেকটাই পুরানো। একটু ভিতরের দিকে, মানে সিঁড়িটা নেমে নিচের দিকে যাইতে হয়। এটা আরেকটা মন্দির। এটা একটু দূরে, মেন মন্দির থেকে একটু দূরে মন্দির। আমরা দুপুরবেলা যাওয়াতে মানে সময় হয়ে গেছে লাগানো, দুপুরে বিশ্রাম হবে। এই দেখেন কারুকাজটা কত সুন্দর। এখানে বাদ্য বাজাইতেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। আমি এখন বাংলাদেশে চলে আসছি। এখানে ভোগ আরতির জন্যে বাদ্য বাজাচ্ছে, বাজনা শব্দটা আমি দিতে পারি নাই। আমি এখনও পুরো দমে এডিটিং শিখি নাই। ইউটিউবে কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, আমি সম্পূর্ণ এখনই শিখে উঠতে পারি নাই। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন। এই যে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা। এখানে বছরে একবার যে পূজা হয়, এই সেই মন্দিরটা। মাঝখান থেকে ছেলে কথা বলে উঠলো, আমি দুঃখিত।
এখানে এসে মন্দিরের নিজস্ব পুকুর, একটু পা ভিজিয়ে নিলাম আমি। নিচের সিঁড়িটা খুবই পিচ্ছিল অবস্থায় ছিল। আমি মানে ভালো করে পাওটা রাখার কারণে বেঁচে গেলাম ঠাকুর সহায়। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। এটা আমার ভাইয়ের মেয়েটা, ও একটু পাটা ভিজিয়ে নিচ্ছে। এদিকে প্রতীক, পুতুল, ওই প্রতীকের বাবা